বিকেলের সেই আসরের আজানই আমাদের বলে দিত এখন আমাদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু হবে। আর মাগরিবের আজানই ছিল আমাদের খেলা সমাপ্তির একমাত্র শেষ ঘোষণা। আমাদের খেলা শুরু হতো খুবই সাদামাটাভাবে। আমাদের মধ্যে একজন থাকতো যে সবসময় বল ব্যাট নিয়ে মাঠে পড়ে থাকতো, কেউ না থাকলে একাই ব্যাটের উপরে বল নিয়ে টোকাটুকি করত। আর সেই সবাইকে খেলার জন্য মাঠে ডাকতো। মাঠে কেউ অনুপস্থিত থাকলে তাকেও ডাকতে যেতাম তাদের বাড়ি। যদি আমাদের ডাক শুনে তার অভিভাবক আসতে না দেয়, তবে বিশেষ কোনো ইঙ্গিতে তাকে ডাকতাম যাতে সে বুঝতে পারে আমরা তাকে খেলার জন্য ডাকছি। আশা করি এই বিষয়টি আপনাদের অনেকের সাথেই ঘটেছে। এভাবেই পুরো দলটা ধীরে ধীরে মাঠে জড়ো হতো। তখন কেউ কারোর জন্য অপেক্ষা করাতে কেউ বিরক্ত হতো না। তখন একটি টেপ টেনিস বলের দাম ছিল মাত্র 20 টাকা, আর একটা ওসাকা টেপের দাম ছিল মাত্র 15 টাকা। আজকের এই জেনারেশন শুনলে হাসবে যে সেই সময় এই 35 টাকাও আমরা 10-12 জন মিলে ম্যানেজ করতে পারতাম না। কারো পকেটে থাকতো 2 টাকা, কারো পকেটে 5 টাকা। এভাবে মিলিয়েও 10 টাকার শর্ট থেকেই যেত। অতপর একজন বড় ভাই 10 টাকা বের করে দিত পকেট থেকে, আর সেই বড় ভাইয়ের 10 টাকার অনুদান ছিল আমাদের কাছে 1000 কোটি টাকার মতো। এই খেলার মাঠে আমাদের কাছে সবথেকে বড় দুঃসংবাদ ছিল বলটি হারানো গেছে কিংবা বলটি ফেটে গেছে। বল যদি কখনো কচুরিপানার ডোবায় পড়ে যেত, তবে পানিতে নেমে পড়তাম খোঁজার জন্য। সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতাম এই বলকে খুঁজে বের করার জন্য। ঝোপের আড়ালে বল লুকিয়ে গেলে তখন কাটার ভয় করতাম না, কারণ আমরা জানতাম এই বলটা যদি আজকে হারিয়ে যায় তবে আজকের দিনের মতো খেলা এখানেই শেষ। আবার 35 টাকা দিয়ে বল কস্টিপ কিনে খেলা, সেটা আমাদের কাছে ভীষণ কষ্টসাধ্যই ছিল। কিন্তু সেই বল হারানোর ভয়টাও নেই, সেই আনন্দটাও আর নেই। আমাদের মাঠগুলো ছিল একদম সাদামাটা। আমরা কখনো খেলেছি ফসলের মাঠে, আবার কখনো খেলেছি সেই হিজলতলার মাঠে কিংবা সুপারি বাগানে। সেই সময় আমাদের স্টাম্প ছিল বাঁশের কঞ্চি কিংবা ইটের সারি, অথবা গাছে নির্দিষ্ট করে দেয়া সেই অংশটুকু। আমাদের ব্যাটের বর্ণনা করলে শেষ করা যাবে না। একটি ব্যাটে পেরেকের উপরে পেরেক দিয়ে তার উপরে প্লাস্টিক রশির বাঁধ, এবং সেই ব্যাট দিয়ে যখন ছক্কা হাঁকাতো কেউ, তখন চিৎকারে পুরো মাঠ কেঁপে উঠত। যখন কেউ আউট হতো তখন আমাদের ভিতরে কারাকারি লেগে যেত কে কার আগে নামবে। আবার দুর্ভাগ্যবশত কোনো ছোটদের হাত থেকে যদি ফিল্ডিং মিস হয়ে যেত, তবে বড়রা তাদের প্রতি রাগও হতো। কিন্তু পরের ওভারেই সে যদি কোনো উইকেট পেত, তবে সেই বড় ভাই বলে উঠত, হ্যাঁ এটাই চাইছিলাম, এই বলটাই কর। তবে আফসোসের কথা, সেই বলটা আজ অনেকদিনই করা হয় না। এই খেলা চলাকালীন সময় অনেক মুরব্বীরা আমাদের দিকে তেড়ে আসতেন, কারণ এই খেলার মাঠের জায়গাটা ওই মুরব্বীর। সে এসে বলতো, এই মাঠে খেলবি না, আমার ফসল নষ্ট করবি না, এখানে এত চিৎকার কিসের। আমরা ভয় পেতাম, চুপ হয়ে যেতাম। কিন্তু আমরাই সেই বেহায়া প্রজন্ম ছিলাম, ওই মুরব্বী চলে যাওয়ার পরে আবার সেই নির্লজ্জের মতো সেই মাঠেই খেলতাম। তবে আজকের ছেলেমেয়েরা জানে না গোল্লাছুট, ডাঙ্গুলি, লাটিম ঘুরানো কিংবা সাতচারা এগুলো আবার কি ধরনের খেলা। ওরা জানে এখনকার আধুনিক ডিভাইসে স্কোর তুলতে, কিন্তু ওরা জানে না হারার পরেও কিভাবে আমরা একসাথে বসে হাসতাম। ওরা জানে না ধুলোমাখা মাঠে আমাদের সেই বন্ধুত্বের কথা। আজ চাইলে একাই দোকানের সব বল কিনে দিতে পারি, আজ চাইলে ওসাকার কস্টিপের ডজন কিনতে পারি, কিন্তু এই মাঠের সেই মানুষগুলোকে আর কখনোই একসাথে পাওয়া যাবে না। কেরিয়ার নামক এই কথাটি এই মাঠের সমস্ত প্লেয়ারকে আজ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কেউ প্রবাসী, কেউ শহরে, কেউ বা বাড়িতে ব্যবসা কিংবা কাজে ব্যস্ত, আবার কেউ বা চলে গেছে আমাদের ছেড়ে চিরতরে। আজ যখন সেই মাঠের দিকে তাকাই, তখন ভিতরটা হাহাকার করে উঠে। হয়তো সেই মাঠটা বলছে, আমি তো আছি, তোমরা এভাবে কোথায় হারিয়ে গেলে। কিন্তু এই মাঠ হয়তো জানে না আমরা আর কখনোই সেভাবে ফিরব না। দিগন্তের সূর্য অস্ত যায়, আর নিঃশব্দে বলে যায়, সময় যখন চলে যায় সময় যখন চলে যায় তা আর কখনোই ফিরে আসে না। পরিশেষে মহান রবের দরবারে বলবো, আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটি শৈশব দিয়েছিলে যেটা আজও আমাদের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেটা আজও আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। আমাদের এই সোনালী শৈশব উপহার দেওয়ার জন্য তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। হে আল্লাহ, যারা এই মাঠে আমার সাথে ছিল, যেখানেই থাকুক তাদেরকে ভালো রেখো। আর যারা আমাদের ছেড়ে ইতিমধ্যেই চলে গেছে, তাদেরকেও তুমি উপারে ভালো রেখো। প্রিয় ভাই, এটি আমাদের কোনো দুঃখ নয়, এটি আমাদের সোনালী অতীত। বরং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কারণ আমরা এমন একটি সোনালী শৈশবকে উপভোগ করেছি যা এ প্রজন্মের ছেলেমেয়েরা আর কখনোই উপভোগ করবে না। প্রিয় ভাই, আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্ভব হলে ভাইয়ের পেজটা ফলো করে সাথে রাখেন। পরিশেষে বলবো, এই হারিয়ে যাওয়া মাঠের আমার প্লেয়াররা, আপনাদের ভীষণ মিস করি।